গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। তোমাদের আজকে আমি দেখাবো আজকে ফলহারিণী অমাবস্যা, যেহেতু আমি ঠাকুরকে দিয়ে এসেছি নিরামিষ খাবো। তো এখানে 200 চাল, 200 ডাল, সোনামুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো বড় বড় আলু কেটে দিয়েছি, দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর ভেতরে আমি একটুখানি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা একটু ফুটে গেলে তারপরে এটাকে নামিয়ে পরের প্রসেসগুলো দেখিয়ে দেবো। সিম্পল ভাবে একদম খিচুড়ি রান্না। তো চাল ডালটা যখন এরকম টাইপের হয়ে যাবে, এরকম টাইপের সেদ্ধ যখন হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে ভালো করে নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে এটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে আমি আর একটা পাত্র দেবো। পাত্রে আমি তেলটা গরম করে গোটা জিরে দিয়ে দিয়েছি, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা একটু আদা। দেখতেই পাচ্ছ। এবারে এটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদাটা পুড়ে পুড়ে না যায়, এর একটা ফ্লেভার আছে। সেটা একটু হালকা হালকা ব্রাউন কালারের হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব। পাত্রটা বসিয়ে দিয়েছি, আর মশলা করার পাত্রটা দিয়ে এবার এটার সাথে আমি মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে এটা দিয়েছি। এবার এটার সাথে এটাকে আমি মিশিয়ে নেব। এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি 200 সোনামুগ ডাল নিয়েছি, 200 আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো, একটু অল্পই দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো। আর এর ভেতরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতন লবণ। আমি আগে যেহেতু লবণ দিচ্ছি না, অল্পই দেবো, দিয়ে দিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1 বাটি জল। এবার এটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এতে ভালো করে নাড়িয়ে এবারে আমি এর ভেতরে কিছু দেবো না, এটাকে আমি জাস্ট ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছি আমি ঘির ডিব্বা, আমি একটুখানি এর ভেতরে ঘি দিয়ে দেবো, দিয়ে আবার আমি ঢেকে দেবো। এটা এবার তুলে দেখবো, ঘিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এটা কম আছে, তোমাকে হচ্ছে ঢেকে দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা অলরেডি তৈরি হয়ে গেছে। এত তাড়াতাড়ি এইভাবে খুব সুন্দরভাবে খিচুড়ি রান্না করে ফেললাম চালে ডালে দিয়ে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা, বাই বাই।
ভিডিওটা এখানে শেষ করছি আমি।